এই যে গণভবনে এবার যারা ঢুকলো, ঢুকে গিয়ে ফ্রিজ থেকে মাছও বের করে আনলো, পুকুর থেকেও মাছ শিকার করে নিয়ে আসলো, বেডরুমের গোপন কাপড় চোপড় বাকি রাখলো না, সেগুলো পর্যন্ত আনলো তো আনলো, ফেসবুকে পর্যন্ত ছেড়ে দিল। এই যে এক মহা তামাশা ঘটিয়ে ফেললো। কেন? এরা কি জীবনে কোনোদিন মাছ চোখে দেখে নাই? জীবনে কোনোদিন কাপড় চোপড় চোখে দেখে নাই? দেখেছে, কিন্তু এটা কেন? এটা হলো একটা ক্ষোভের প্রকাশ বা একটা আনন্দের বিষয় বটে। ক্ষোভ কি জন্য? যে এতকাল পর্যন্ত বহুত কষ্ট দিয়েছিস, এখন এটা প্রতীকী প্রতিবাদের মতো এমন কিছু করব যেটা সারা জীবন তোমার মনে থাকবে। আর দ্বিতীয়ত আনন্দ কিভাবে? একজনকে দেখছে সে মোবাইল নিয়ে যাচ্ছে, একজনকে দেখছে পিসি নিয়ে যাচ্ছে, একজনকে দেখছে মাছ নিয়ে যাচ্ছে, সে ভাবে আমি খালি হাতে যাই কিভাবে, আমার বউ তো আমারে ধরবে, আমার পোলাপানও তো আমারে ধরবে, তো যা আছে কিছু একটা নিয়ে যাই, গর্ব করে বলা যাবে। এক শাড়ি পর্যন্ত টুকরা টুকরা করে অনেকে ভাগাভাগি করে নিয়েছে। এটা পরা যাবে এমন না, এটা দিয়ে কাজ হবে তা না, বরঞ্চ এটা বাসায় গিয়ে দেখাবে বা একটা স্মৃতি হিসাবে রেখে দিবে। একজন আমাকে পর্যন্ত এসে পরামর্শ চাচ্ছে, হুজুর আমি একটা শাড়ির টুকরা নিয়ে এসেছিলাম গণভবন থেকে, এখন আমি চাচ্ছি এটা আপনার সামনে না আপনাকে দেখিয়ে দেখিয়ে জ্বালিয়ে ফেলবো। আমি বললাম ভাই রাখবেন কি জ্বালাবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, এখানে আমাকে জড়ানোর দরকার নেই। আমার সামনে এনে এটা শো করে এরপর এটার মার্কেটিং করার কোনো দরকার নেই, যা করার ব্যক্তিগতভাবে করেন, এটা আপনার বিষয়।